মানুষের কাছে এখন আর ধর্মের বড়ি বিক্রি করা যাবে না, বললেন সালাউদ্দিন। ঢাকা ১০ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক শনিবার। শিশু সাজিদের দাফন সম্পূর্ণ, জানাজায় মানুষের ঢল। সারা দেশে শুষ্ক আবহাওয়া, ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের মানুষের কাছে এখন আর ধর্মের বড়ি বিক্রি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় ষষ্ঠ দিনের সভায় এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, মানুষের গণতন্ত্রের মুক্তি চেয়েছে, হারানো মানবাধিকার ও মৌলিক অধিকারের মুক্তি চেয়েছে, যার সমষ্টিগত ফল ২৪-এর গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানে ৩৬ দিনের আন্দোলনের ফল নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত বহু রক্ত দিতে হয়েছে। রক্তের সুপান মারিয়ে আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তার আগের দিন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এরপর তারা কোন রাজনৈতিক ধারায় যুক্ত হচ্ছেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গড়ায় স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ জুড়ে চলা বিভাজনের রাজনীতি বদলে দিতে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার উপর তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, নতুন সামাজিক, রাজনৈতিক, ভূরাজনৈতিক বন্দর স্তরের বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন ফেলানী, আবরার আহমেদ, আবু সাইদ ও মুগ্ধরা নানা আত্মত্যাগ দেশকে অনুপ্রেরণা দেয়। সেই শক্তি নিয়েই তিনি পূর্ণ গঠন নিয়ে পরিবর্তনের পথে এগোতে চান। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলগুলোর নির্ধারিত বৈঠক পিছিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজনৈতিক বিএনপি চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হওয়ার কথা ছিল। আগামীকাল শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। জানা গেছে, বিএনপি নেতাদের ব্যস্ততা এবং যুগপৎ নেতাদের মধ্যে কয়েকজনের অনুপস্থিতির কারণে বৈঠকটি পিছিয়েছে। মিত্র দলগুলোর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ইকবাল হাস মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। তবে যুগপৎ আন্দোলনের যুক্ত নেতাদের মধ্যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান পান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি উপস্থিত হতে পারেননি। বিএনপির নেতারা রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় শনিবার বেলা ১১টা থেকে বৈঠক করে বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পন্ন করা হবে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদের করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে কলেহাল পূর্বপাড়া গ্রাম। শুক্রবার সকাল থেকেই গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে মসজিদের মাইকে ভেসে আসে ঘোষনাল কোয়েলহাট বিশ্বপাড়ার নিবাসী রাকিব উদ্দিনের ২ বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছেন। সকাল 10:30টায় নেড়কিনি কবরস্থান সংলগ্ন মাঠে জানাজায় শেষে দাফন সম্পন্ন হয় সাজিদের। জানাজার মাঠে সকালেই মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ, কৃষক, স্কুল পড়িয়া শিশুরা, চোখে পানি, সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হয়, চারিপাশে কান্নার রোল পড়ে যায়। সাজিদের মা বারবার ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন সন্তানের কাছে। স্বজনেরা ধরে রাখলেও চোখের পানি থামাতে পারেননি কেউ। সারা দেশে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিকভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত হতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের অধিকাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে। এটি একটি বাধিত উপসাগর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত প্রায় এক সপ্তাহ ধরে নতুন সংঘর্ষের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আতুতিন চাবনিরাকুন দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। এর ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী অনুমোদিত জানিয়েছেন ৩ মাস আগে তার সংখ্যালঘু সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত প্রাণঘাতী সংঘর্ষ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। তিনি বলেন, উপযুক্ত সমাধান না হলে সংসদ ভেঙে দেওয়া যা হবে জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি উপায়। ব্যবসায়িক থেকে রাজনৈতিক হওয়া অনুতিন ২০২৩ সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বর মাসে তিনি যখন ক্ষমতায় আসেন তখন জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত মাসে দক্ষিণ থাইল্যান্ডের ভয়াবহ বন্যা মোকাবেলায় ব্যর্থতার কারণে অনুতিন ও তার ভূমজয় থাই পার্টি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এই বন্যায় অন্তত ১৭৬ জনের মৃত্যু হয়। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।